চলুন দেখাই আমি এই কাজটা খুব সহজে কিভাবে করে থাকি। তো এটার জন্য আপনি আপনার ইউটিউবে ঢুকে যাবেন। তো ঢুকে যাওয়ার পরে আপনি যে ভিডিওর ওয়াচ টাইমটা বাড়াইতে চান ওই ভিডিওটার ভিতরে ঢুকবেন। যেমন আমি মনে করেন যে এই ভিডিওটার ভিতরে ওয়াচ টাইম বাড়াইতে চাই, আর এটাকে তো আমি একদম কপিরাইট করছি। তো কপিরাইট আপনারা কীভাবে কন্টেন্ট করতে পারেন, যদি করতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, একটা কমেন্ট করে জানাবেন। তো এটা আমি এখন দেখাচ্ছি না এই ভিডিওর ভিতরে, টপিক অন্যটা। তো আমি লিঙ্ক কপি করলাম, জাস্ট আমি ক্রোমে ঢুকবো। তো ক্রোমে ঢোকার পরে দেখুন আমি এখানে অলরেডি কাজ করছি, যার ফলে এখানে অলরেডি আসে পড়ছে। এটাতে আমি কাজ করি, তো আমি প্রথম থেকে দেখাচ্ছি। এখানে সার্চ দেব ইউটিউব মাল্টিভিউ। দেখুন এখানে আপনার অনেক অনেক আসবে, ঠিক আছে। তো এইটার ভিতরে আমি এটা দিয়ে কাজ করি, তো এটাতে অনেক কার্যকর হয় তার জন্য। তো এইখানে আসার পরে যে কাজটা করব এটা হচ্ছে কি হলো, এইখানে চাপ দেব, জাস্ট আমাদের লিঙ্কটা পেস্ট করে দেব, শেষ আমাদের কাজ। এইখানে হচ্ছে কি আপনি কতবার আপনার ভিডিওটা দেখতে চান। আমি সাপোজ ধরেন 10 বার দেখতে চাই, বা 15 বার বা 20 বার, যতবার ইচ্ছা। যেমন আমার নেট এখন সোলার, আমি ভিডিও করতেছি, ল্যাগ মারবে, তাই আমি একটু 5 বার দেখাই দিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে মাল্টি অডিও ফ্যাক্টস, এখানে হচ্ছে মিউট মিউট জিনিসটা আপনি সবসময় করে রাখবেন, না হলে সমস্যা হবে। তারপর হচ্ছে গিয়ে হলো আপনি জেনারেট প্লেয়ার দিবেন, বেশ আপনার কাজ। এখন কমায় নিচ্ছি, নাহলে অনেক সাউন্ড হবে, কারণ অনেকগুলো ভিডিও একলগে চালু হবে। এই যে দেখেন 3টা হয়েছে, 4টা হয়েছে, আরেকটা হবে, এই যে 5টা। এখন আপনি নিজে নিজে নিজের ভিডিওটা নিজে দেখে কাজ কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এই ভিডিওটা অটোমেটিক প্লে হইতেছে, মিনিমাইজ করে, কোনো জিমেল না, কোনো কিছু না, আমি কোনো কিচ্ছু লগ ইন করিনি। লগ ইন ছাড়া নিজের ভিডিওগুলো নিজেই দেখতেছি, 5টা একসাথে ভিডিও দেখা হচ্ছে। আর যদি ভাবেন তো এই ভিডিওটা আমার নেট একটু স্লো, এটার জন্য ঘুরতেছে। তো এইটা যদি আমি মনে করেন যে আরও যদি চাই, এটা আমি কমায়া দিতে পারি। যেমন এই যে লো কোয়ালিটি 720 আছে, তো আমি 140 করে দিলে আমার এটা আরামসে চলবে। তো এই জিনিসটা আসলে বুঝাই দিতে হবে না, আশা করা যায়। তো এই যে আমি যদি আরও কমাই দিই, এখান থেকে কমাই দিবেন, সবাই একটু কমাই দিবেন। আর সাউন্ড কিন্তু মিউট রাখা যাবে না। এই যে 140, এটা যেমন আছে তেমনই থাকবে, খালি এটা কমাই দেবো। আচ্ছা, একটা সিলেক্ট করলে মনে হয় সবগুলাই হয়ে যায়, হ্যাঁ সবগুলা হয়ে যায়। তো এই যে এখন অটোমেটিক দেখেন, এখন আর কোনো আটকিতেছে না, কোনো কিছু না, আরামসে খালি ভিউজ হইতেছে। রাইখে দিবেন, আপনার কাজ শেষ। এটা অটোমেটিক ভিডিও চালু হইতে থাকবে, এখন আপনার আর কোনো কাজ নাই। আপনি ফোনটা রাইখে আপনি যা খুশি তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। ফোনের মতো ফোন কাজ করবে, আপনার মতো আপনি কাজ করবেন। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনারা জানেন না। তো এটার ফলে মানে অনেক মানুষ আছে না যে বলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দিবে, এটা আসলে কীভাবে পূরণ করে ভাই? এইভাবেই পূরণ করে। এরকম করে যে আপনি যে দেখেন আমি 5টা দিচ্ছি, এরকম করে আমি যদি 100টা একসাথে দিই, আমার নেট স্পিড ভালো থাকলে আমার মনে করেন আমি কয়টা 30টা 40টা করে একলগে আমি দেখছি। তো আমার 2 ঘন্টার যদি ভিডিও হয়, 2 ঘন্টা ভিডিওতে আমার মনে করেন কত ভিউজ হবে, এরকম কোনো আইডিয়া আছে? তো 2 ঘন্টা ভিডিও যদি হয়, 2 ঘন্টার ভিডিও আমি যদি 30টা করে দেখি, তো এমনি 60 ঘন্টা। তো আমি মানে 1 ঘন্টা ভিডিও দেখা 60 ঘন্টা হয়ে যেতেছে ওয়াচ টাইম, 1 ঘন্টা ভিডিও দেখা। তো আবার ফোনটা রাইখা দিছি, জাস্ট টাইম দেখে 1 ঘন্টা। এখন 10টা 40 বাজে, 10টা 4 বাজে, 11টা বাজে দেখবো যে আমার 60 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো ভাই এই জিনিসটা হলো ট্রিক্স। তো এইগুলো বিষয়গুলো সবাই কিন্তু শেয়ার করবে না। তো এই জিনিসগুলো দেখে দেখে কাজ করলে ভাই অনেক কিছু করা যায়। আর মনিটাইজেশনের জন্য এত কষ্ট হয় না। যেমন দেখুন আমি মুভির যে ভিডিওগুলো করছি, এতে আমি ওয়াচ টাইম পাবো, সমস্যা নাই। কিন্তু মনিটাইজেশন নেওয়ার জন্য যে সহজ কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি আপনার ভিডিও আপনি নিজের ফেস দেখা দিয়ে একটা লাইভ করলেন, তারপর হচ্ছে কি ফেস দেখালেন, ইউটিউবকে বুঝাইলেন যে আপনার এটা রিয়েল ভিডিও, আপনার ফেক না। তো ওরা দেখবে যে রিয়েল মানুষ, রিয়েল সব কিছু। তো ওই সময় মনিটাইজেশন দিয়ে দেবে। অনেক সময় হয় যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পরেও মনিটাইজেশনটা দিবে না। তো এই জিনিসটা এই ছোটো ছোটো জিনিসগুলো মাথায় রাখবেন, যে দেখেন আমিও নিজের ফেস দিয়ে লাস্টে 2 একটা ভিডিও করব, ওটা মনিটাইজেশন নেওয়ার জন্য।
তো আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা ওই ভিডিওর ভিত্তি দিব, কারণ আমার মনিটাইজেশন দরকার, যে নিজের ফেস না দেখাইলে আমি মনিটাইজেশনটা পাবো না। তো এইটাই হচ্ছে গিয়ে বিষয়। এই মনিটাইজেশন নেওয়ার পরে আপনি যা খুশি তাই করতে পারেন। আর এখানে আরও অনেক অনেক টুলস আছে যেগুলা সম্পর্কে আমরা অন্য অন্য ভিডিও দেবো। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে রুলস আছে যেগুলো আপনি কিভাবে কি করবেন এগুলো আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। ঠিক আছে, আপনারা চাইলে এই যে এটা সিস্টেম আছে, এই মাল্টি ভিউটা আপনার টিভিতে, যদি আপনার স্মার্ট টিভি হয়, এই মনে করেন স্মার্ট টিভিটা ঢুকে, তো আপনি ওই স্মার্ট টিভিতে আরও মনে করেন অনেকগুলো এক লগে দেখতে পারবেন, 100টা এক লগেও দেখতে পারেন, সমস্যা নেই। তো 100টা এক লগে দেখলে মনে করেন 100 ঘন্টা 1 ঘন্টায় হয়ে গেল, 1 ঘন্টা সময়ের ভিতরে একশো ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল। তো আপনি কয়বার দেখতে হবে বলেন তো? জাস্ট 40 বার দেখলে গেলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। তো এইসব জিনিসগুলো যদি মাথায় রাখি তো আমাদের মনে হয় না যে এতটা কষ্ট হবে। আর এটার ভিতরে যে ঢুকলাম ভাই, কোনো জিমেল বা কোনো কিছু লগ ইন করি নাই, কোনো কিচ্ছু না, তো আপনাদের সামনেই তো করলাম, তো আরামসে দেখতে পারলেন। তো এরপরেও অনেক বেশি আপডেট নাই ইউটিউব থেকে, থেকে যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে লেখা আছে কি, মনিটাইজেশন অ্যান্ড ফাইন্যান্স কন্টেন্ট, দেখছেন এখানে লেখাই আছে, এটা মনিটাইজেশনের জন্যই করা হয়। তারপর হচ্ছে হলো, আর ইউ ক্রিয়েটিং কন্টেন্ট অ্যাবাউট পার্সোনাল লোনস ইন দি ইউএসএ, কপিরাইট স্ট্রাইকিং 2026 ওর এটা হচ্ছে কি আপনার কি 2026-এ যে আপডেটটা নিছে এটার অনুযায়ী কিন্তু করা হয়েছে, এটা ওনারা বলেই দিছে। আর ইউএসের কন্টেন্ট এটা হিসেবে করা যায়, ইউএসএরও করা যায়, কোনো সমস্যা নেই। নিউ ইয়র্ক, তারপরে কলম্বিয়া অ্যান্ড বুয়েন্ট, মানে অনেকগুলো আছে আপনার কান্ট্রি, এটাও সিলেক্ট করতে পারবেন। ভিউ অল 20+ গ্রোথ টুলস, এখানে যদি আরও দেখতে চান তো এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন কী কী কাজগুলো করতে পারবেন। টোটাল মাল্টি লাইভ ভিউজ, আপনার লাইভেও কিন্তু দেখতে পারেন। তারপরে এই যেখানে লেখা আছে টোটাল টিকটক মাল্টি ওপেন মাল্টি টিকটক ভিডিও অ্যান্ড প্রোফাইল টুগেদার, আপনার টিকটকের ভিউসও বাড়াইতে পারবেন। তারপরে 13 নম্বরে আছে, আর ভিতরে ঢুকলে আরও অনেক আছে, শর্ট বুস্টার, টুইচ মাল্টি এফবি ব্রাউজার, এটা কিন্তু ফেসবুকের কথা বলছে। ওপেন মাল্টি ফেসবুক ভিডিওস অ্যান্ড ফিডস, এটা আপনার ফেসবুকেরও আর কি ওয়াচ টাইম বাড়ানো যায়। তো যাই হোক, ইনস্টাগ্রাম লাইভও আপনি করতে পারেন। ইনস্টাগ্রাম লাইভের জন্য করতে যদি চান তো লাইভে ঢোকার পরে আপনারা জাস্ট এটা ভিতরে ঢুকে লিঙ্ক পেস্ট করলে অটোমেটিক কিন্তু আপনার অটোমেটিক লাইভটা হয়ে যাবে। আপনি লাইভটা যেটা করতেছেন ওইটা লিঙ্কটার ভিতরে দিলে আপনি একটা আলাদা একটা ফোন লাগবে, তো ওইটার ভিতরে রেখে আপনারা জাস্ট লাইভ করতেছেন, ওইটার ভিতরে লিঙ্ক দিলেন, 50, 100, 200, 300 যত লাগে লাইভ এতটা দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটাই ছিল আজকের মূল কাহিনী। যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই জানাবেন কীভাবে কী করবেন, আমরা টোটালিভাবে ভালো মতো বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো দেখুন ভিডিওগুলা, আমি আসলে কথা বলছি আর আমার কিন্তু ভিডিওটা কিন্তু ভিউজ হচ্ছে এখনও, আমি কিন্তু একটা দেখছি না, আমার ভিডিও কিন্তু ভিউজ হচ্ছে, এই যে 5টা কিন্তু চলতেছে। তো আপনারা তো জানেন আপনার চ্যানেলের ভিডিও যদি দেখতে থাকে মানে চলতে থাকে তো আপনি অবশ্যই ভিউজ পাবেন, এটা তো জানার কথা। তো এই যে ওয়াচ টাইম আমি পাচ্ছি, এটার জন্য মূলত এখনও ঢুকে আছি, নইলে বাইরে হয়ে আপনাদের অন্য অন্য টুলসগুলো দেখাইতাম। তো আমার অলরেডি ভিউজ হচ্ছে, তো এটা কিন্তু আসলে কার্যকর। হ্যাঁ, আর একটা কথা, এটা আমরা সবসময় ঢোকার পরে এই কাজটা করে নেব, তাহলে ছোট ছোট পিসি সেট আপ আসা করবে, এই ডেস্কটপ সাইট এই জিনিসটা যদি করে রাখেন আপনার ভালো হবে। ঠিক আছে, আমার এখন আপাতত ভিডিও চলতেছে তাই করবো না, ডেস্কটপ ছোট ছোট করে সব দেখাবেন। এটা বড় বড় হয়ে রয়েছে, আরও এরকমভাবে ছোট করে নিতে পারবেন, যেটার ফলে 100টা যদি ভিডিও চলতে থাকে 100টা লগে দেখতে পারবেন। ওইরকম করে করলে মাল্টিভিউ একসাথে অনেকগুলো দেখা যায়, তো ওই জিনিসটা আপনারা করে নেবেন। আর এর ভিতরে অনেক অনেক টুলস আছে, যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বা দরকার হয় অবশ্যই নক দিয়ে কমেন্ট করে জানাই দেবেন যে না ভাই আমার এই জিনিসটা একটু প্রয়োজন বা দরকার, অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, আর একটা বিষয় নিয়ে, আচ্ছা যাই হোক, আমার ভিউজ এমনিও আমি পরবর্তীতে নিয়ে নেব। তো আপনাদেরকে আর একটা জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম, এটা হচ্ছে গিয়ে হলো আপনার সাবস্ক্রাইব যেটা আছে কিনতে চান অনেকেই আছে, তো ওনাদের জন্য যে কাজটা করতে পারেন, যেমন প্যানেল প্যানেল
এরকম কিছু সার্চ দিবেন, ডাইরেক্ট এসে পড়বে। অনেকগুলো আছে, ওইখান থেকে আপনারা কিছু পোস্ট করতে পারবেন। এরকম আরও অনেকগুলো জিনিসই আছে। আচ্ছা, আসে নাই, আমি বানান ভুল লিখছি কারণ ভাবছিলাম আসা বলবে। এই যে এখানে হাজার হাজার আছে, তো এগুলোর ভিতরে দেখবেন কোনটা কীরকম কি, দেখে জাস্ট আপনারা কিনতেও পারেন, সমস্যা নেই। সাবস্ক্রাইব কিনতে পারবেন, তারপরে আপনার যা কিছু আছে সব কিছু কিনতে পারবেন। কথায় তো আমি লগ ইন করে দেখাচ্ছি কোনটা। আমার অনেকগুলো অ্যাকাউন্ট, সবগুলোতে আমি আর কি ইউটিউবের কাজগুলো করি, সবগুলোতে আমার চ্যানেল আছে। তো আমি ওয়াচ টাইম বাড়াই। আর কারো যদি কোনো চ্যানেল কিনতে হয় তো অবশ্যই আমাকে নক করবেন, আমি চ্যানেল সেলও করি। আপাতত আমার কাছে 3-4টা চ্যানেল আছে যেগুলো আমি সেল করতে যাচ্ছি। আর যাদের দরকার তারা অবশ্যই আমাকে নক দেবেন। তো আস্তে আস্তে একটু লোডিং নিচ্ছে। জায়গাটা আমার নেট প্রবলেম, এটার জন্য হচ্ছে না। আর আমি ভিডিও করতেছি, আমার ফোন ল্যাগ মারতেছে। তো একসাথে কয়েকটা কাজ করা যায় না আমার ফোনে, এটার জন্য প্রবলেম। আপনাদের যদি ভালো ফোন থাকে আপনারা এই কাজগুলো অনেক সহজে করে দেখতে পারেন। তো আমি অন্য ভিডিওগুলো দেখাবো, টপিক যেহেতু একটাই। তো হচ্ছে গেল আমি এমনি প্র্যাকটিক্যালি আবার দেখাচ্ছি আমার চ্যানেলে। আমার যে চ্যানেলটা আছে, তো চ্যানেলটা আপনারা বিশ্বাস করবেন না যে এত হয়েছে। এইখানে দেখেন রিসেন্টলি আমি 56 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এইগুলো শর্টস চাচ্ছিলাম কিছু, তো এগুলো ঠিক আছে। আমার তো মূল কথা হলো লং ভিডিও, শর্ট এমনি মজায় ছেড়ে দিছি। তো এখানে হচ্ছে গেল আমি 1071টা সাবস্ক্রাইব ওই যেভাবে বললাম ওইভাবে উঠাইছি টেলিগ্রাম থেকে। আর 1952 ঘন্টা ওয়াচ টাইম আমি পেয়েছি। আপনার হচ্ছে কি 3টা ভিডিওতে ছেড়ে আমি 1952 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি, মানে 4000 ঘন্টার ভিতরে। তো আমার আর 2000 ঘন্টা হইলেই হয়ে যায় আমার ওয়াচ টাইম কমপ্লিটেড। তো এইটাই হচ্ছে গেল কথা। আর ইউটিউবে এটা হচ্ছে গেল আমার ওয়াইটি স্টুডিও, এটা তো জানেনি, কোনো ভুল দেখায় না, যা দেখায় কারেক্ট দেখায়। তো এইটাই আর কি, মানে এটাতে কোনো ভুল দেখানোর কোনো অপশন নেই। দেখেন আমার রিয়েল পুরো সব কিছু। তো এখনও যদি যারা বিশ্বাস করবে না যে ওয়াচ টাইম পাই কি না, তো এটা দেখে আপনারা বিশ্বাস করতে পারেন, সমস্যা নেই। আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি। তো আমার অন্য চ্যানেলগুলো যেগুলো আছে ওগুলো দেখাবো না। তো দেখেন এটা হচ্ছে গেল আমি যে ওয়াচ টাইমটা কমপ্লিট হওয়ার পরে জাস্ট আমি সেল করে দিব। তো এই চ্যানেলটা কে কিনতে চায় অবশ্যই জানাবেন। এটা মনিটাইজেশন হয়নি, তো আমি নিয়ে নেব ইনশাল্লাহ 2 দিন বা 3 দিনের ভিতরে নিয়ে নেব, এরকম একটা ইচ্ছা আছে। 2-3 দিনের ভিতরে ওয়াচ টাইম এটা নিয়ে নেব আমি। তো যাই হোক, যেমনই হোক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।